छोड़ने से बेहतर है जीना छोड़ दें। अभी भी तुम्हारे टुकड़े टुकड़े करने का मन कर रहा है मेरा। ఇదేదో పికప్ లైన్ అయితే కాదుగా, అస్సలు పడను. ये रात के कार्यक्रम के लिए है। বলিউড থেকে দক্ষিণের পর্দা দুই জায়গাতেই এখন রাজ করছেন রাশমিকা মান্দানা। দু সাল যেন তার ক্যারিয়ারের সোনালি অধ্যায় হয়ে উঠেছে। এই বছর একের পর এক হিট ছবিতে অভিনয় করে রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছেন তিনি। ছোট বাজেটের ছবিগুলো দিয়েই বড় বাজেটের চলচ্চিত্রগুলোকে টক্কর দিচ্ছেন রাশমিকা। চলতি বছরে তার অভিনীত সিনেমাগুলোর অসাধারণ সাফল্যের কারণে সর্বাধিক আয়কারী অভিনেত্রীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি। দু সালে মুক্তি পাওয়া রাশমিকার 4টি ছবির মধ্যে 2টি বিশাল সাফল্য পায়, 2টি মাঝারি পারফরমেন্স করে। বছরের শুরুতেই মুক্তি পায় ভিকি কৌশলের বিপরীতে রাশমিকা অভিনীত ছাওয়া। ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত এই ছবিটির বাজেট ছিল প্রায় 150 কোটি রুপি, কিন্তু বিশ্বব্যাপী আয় করে চমকে দিয়েছে সবাইকে, প্রায় 807.88 কোটি রুপি। অভিনয়ের প্রশংসা পান রাশমিকা নিজেও। এরপর আসে সিকান্দার, যা মুক্তি পায় 30 মার্চ। जब देखो तब किसी न किसी का मुंह तोड़कर घर चले आते हैं। 200 কোটি বাজেটের ছবি প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও বিশ্বব্যাপী আয় করেছে 185.50 কোটি। তৃতীয় ছবি কুবেরা মুক্তি পায় 20 জুন। 100 কোটি বাজেটের এই দক্ষিণী ছবিটি ভারতে আয় করে 106.50 কোটি এবং বিশ্বব্যাপী 138.60 কোটি টাকা। বছরের শেষ দিকে দীপাবলিতে মুক্তি পায় থাম্মা। 140 কোটি বাজেটের এই ছবিটি এখনও পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে প্রায় 143.75 কোটি রুপি। সব মিলিয়ে রাশমিকার 4টি ছবির সম্মিলিত বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে 1275 কোটি টাকারও বেশি, যা তাকে 2025 সালের সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীর আসনে বসিয়েছে। এই সাফল্যে প্রমাণিত রাশমিকা এখন শুধু দক্ষিণ নয়, সমগ্র ভারতীয় সিনেমা জগতের অন্যতম নির্ভরযোগ্য ও জনপ্রিয় মুখ।